এলজেব্রার ক্লাস দেখাবো হচ্ছে রেলের যে এনটিপিসি গ্রুপ ডি যে সামনে টেকনিশিয়ান যে এক্সামগুলো আছে খুবই ইম্পর্টেন্ট, কিন্তু রেলের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। যেগুলো করাচ্ছি সেগুলো দেখো আর বাড়িতে গিয়ে কী করো, প্র্যাকটিস করো। এলজেব্রা ক্লাস 8 নম্বর দেখাবো, তোমরা আগের ক্লাসগুলো অবশ্যই কিন্তু দেখো, নাহলে এই ক্লাসটা কিন্তু বুঝতে পারবে না। আগের ক্লাসটা অবশ্যই করতে হবে, আগের ক্লাসগুলো অবশ্যই তোমরা রিভিশন করো, কীভাবে আমি করছি সেগুলো প্র্যাকটিস করো। শুরু করা যাক তাহলে, বেশি দেরি না করে। সেটা দেওয়া আছে, এটা কি হচ্ছে দেখো, আমি পাওয়ার 1, পাওয়ার 2, পাওয়ার 3, পাওয়ার 4 করেছিলাম, পাওয়ার আজকে 5 দেখাবো। পাওয়ার 5 মানে দেখো তোমার দেওয়া আছে কি, সাপোজ যে এক্স প্লাস 1/x সমান দেওয়া আছে 5 দেওয়া আছে, তাহলে এক্স এর পাওয়ারে 5 প্লাস 1/x এর পাওয়ারে 5 এর কত মান হতে পারে। আমি এই যদি এখান থেকে যদি ফর্মুলাটা জানি আমি, তাহলে আমার কি হবে, ম্যাথটা কিন্তু হবে। তাহলে আমি জানবো যে এক্স প্লাস 1/x সমান হচ্ছে 5, তাহলে এক্স তার পাওয়ারে 5 প্লাস 1/x এর পাওয়ারে 5 কত হবে। আমি প্রথমেই তোমাদেরকে ডিটেলসে দেখাচ্ছি, একদম ডিটেলসে ধীরে ধীরে বুঝাচ্ছি, তারপরে সলিউশন করে বুঝাবো। দেখো তোমার দেওয়া আছে x প্লাস 1/x সমান সমান 5, তাহলে x এর পাওয়ার 5 লিখে রাখো যে আজকে কি ক্লাস করাচ্ছি, পাওয়ার 5। পাওয়ার 5 খুব ইম্পর্টেন্ট, কিন্তু পাওয়ার 5 এর আজ যতগুলো ম্যাথ হবে, যেমন টাইপের ম্যাথ হবে, আজ কিন্তু তোমাদেরকে সবই দেখিয়ে দেব। আমি প্রথমে ডিটেলসে দেখাচ্ছি যে x প্লাস 1/x সমান 5 দেওয়া আছে, তাহলে তার x এর পাওয়ারে 5 প্লাস 1/x এর পাওয়ারে 5 এর মান কত হবে। দেখো আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি যে x তার স্কয়ার প্লাস 1/x তার স্কয়ার ব্র্যাকেট দিলাম ইনটু x তার পাওয়ার কিউব প্লাস 1/x এর পাওয়ার কিউব দেওয়া আছে। হ্যাঁ কিনা বলো, দেওয়া আছে, লিখতে পারি। এরপর দেখো আমি কি করলাম, এই দুটোকে গুণ করলাম। দেখো x এর পাওয়ার স্কয়ার সাথে আমি এই দুটো সংখ্যাকে গুণ করলাম, আর 1/x তার স্কয়ারের সাথে আমি এই সংখ্যা দুটোকে গুণ করলাম। দেখো কি করে হচ্ছে, দেখো x তার পাওয়ার স্কয়ার মানে x স্কয়ার, আর কি আছে x তার কিউব। যদি আমার নাম্বার সেম থাকে, পাওয়ার গুলো সবসময় কি হয়ে যায়, যোগ হয়ে যায়, মানে এড করতে হয়। দেখো যেমন 2 আর 3 কি হবে, যোগ হবে, তাহলে x নিচে লিখছি দেখো সুবিধার জন্য, তাহলে কি আছে দেখো x স্কয়ার আর x এর পাওয়ারে কিউব দেওয়া আছে, তো 2 আর 3 যদি যোগ করি কত হবে বলো, 5 প্লাস, আচ্ছা x স্কয়ার সাথে এটা গুণ হয়ে গেছে, তারপর কি আর থাকলো x স্কয়ার 1/x তার কিউবের সাথে যদি গুণ করি, তাহলে কি হবে x স্কয়ার বাই x কিউব। হ্যাঁ কিনা বলো। এরপর দেখো এবারে 1/x স্কয়ার, আর কি দেওয়া আছে x তার পাওয়ার কিউব দেওয়া আছে, মানে লিখতে পারি আমি যে x কিউব বাই 1/x স্কয়ার দেওয়া আছে, মানে দেখো 1/x স্কয়ার ইনটু x কিউব দেওয়া আছে, তাহলে x কিউব বাই x স্কয়ার লিখতে পারি। এরপর দেখো প্লাস, এরপর দেখো 1/x স্কয়ার 1/x তার পাওয়ার কিউব, মানে কি বললাম যে যদি নাম্বার সেম থাকে, x x দেওয়া আছে, ভ্যালুটা আমার দেওয়া আছে, পাওয়ার গুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়, 2 আর 3 মানে x এর পাওয়ারে 5, x এর পাওয়ারে কি হবে 5। তাহলে দেখো এখান থেকে কি কি হয়েছে দেখো, আচ্ছা x তার পাওয়ারে 5 আর 1/x এর পাওয়ারে 5, তাহলে x এর পাওয়ারে 5 প্লাস 1/x এর পাওয়ারে 5, ক্লিয়ার। তারপর দেখো আচ্ছা এরপরে যদি ভাগ আকার দেওয়া থাকে, যদি আমার নাম্বার সেম থাকে কিন্তু দেখবো যে ভাগ আকার দেওয়া আছে, তো সবসময় কি মাইনাস হয়, তাহলে 3 থেকে 2 যদি বাদ দিই তো কত আসবে বলো, 1/x প্লাস x স্কয়ার আর x কিউব, মানে 2 থেকে 3 বাদ দিলে শুধু কত আসবে, x আসবে, কত আসবে x,
হ্যাঁ কিনা বলো? তাহলে আমরা লিখতে পারি, এখান থেকে লিখতে পারি x তার পাওয়ার 5 প্লাস 1 এর 1 বাই x এর পাওয়ার 5 প্লাস 1 বাই x প্লাস এ হয়ে গেল। হ্যাঁ কিনা বলো? ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে আমি কি জানলাম, এটা দেখে নাও, এটা ভালো করে দেখে নাও। আমি কি বললাম, জাস্ট গুণ করছি। এই সংখ্যাটাকে আমি দুটো সংখ্যা দিয়ে গুণ করলাম, আর এই সংখ্যাটাকে দুটো সংখ্যা দিয়ে গুণ করলাম। গুণ করে ক্যালকুলেশন করে কি হয়ে গেল, যে x এর পাওয়ার 5 প্লাস 1 বাই x এর পাওয়ার 5 প্লাস 1 বাই x প্লাস, তাহলে কি বললো দেখো, x তার পাওয়ার 5 প্লাস 1 বাই x এর পাওয়ার 5 প্লাস 1 বাই x প্লাস x। মানে এটাকে গুছিয়ে যদি লিখি, তো গুছিয়ে যদি আমি ঠিক করে সাজিয়ে লিখি, তাহলে কি হবে দেখো, x তার পাওয়ার 5 প্লাস 1 বাই x এর পাওয়ার 5 বাই x প্লাস 1 বাই x। হ্যাঁ কিনা বলো? লিখতে পারি। ক্লিয়ার? তাহলে কি এসে গেছে দেখো, তাহলে দেখো এরপরে দেখো, এটা লিখে নিয়েছো, এরপরে দেখো তাহলে আমি লিখলাম যে x এর পাওয়ারে 5 প্লাস 1 বাই x এর পাওয়ারে 5 দেওয়া আছে প্লাস 1 কি দেওয়া আছে বলো, x প্লাস 1 বাই x সমান সমান কি ছিল, x এর পাওয়ারে 5 প্লাস কি ছিল, দেখো x এর পাওয়ারে 5 প্লাস 1 বাই x এর পাওয়ার x এর পাওয়ারে 5 প্লাস 1 বাই x এর পাওয়ারে 5 প্লাস x প্লাস 1 বাই x সমান সমান কি ছিল, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ব্র্যাকেট কি ছিল গুণাকারে x কিউব প্লাস 1 বাই x এর পাওয়ারে কিউব। হ্যাঁ কিনা? লিখতে পারি কিনা বলো? ছিল তো এইটা। এরপর দেখো, খুব ভালো করে বুঝতে হবে, একবার বুঝে গেলে সূত্রটি তোমাদের নিজেদেরই মনে থাকবে। এই কাজটা দেখো দুবার তিনবার দেখে নাও, আর তোমাদেরকে মানে মুখস্থ রাখার দরকার নেই বা মনে রাখার দরকার নেই, এইটা দেখলেই কিন্তু মনে থেকে যাবে। কিন্তু সূত্র আমি মুখস্থ রাখবো না, আমি দেখালাম কিভাবে সূত্রটা হচ্ছে। তাহলে দেখো আমি লিখতে পারি যে x এর পাওয়ারে 5 প্লাস 1 বাই x এর পাওয়ারে 5। হ্যাঁ কিনা বলো? যদি প্লাসটা যদি আমি ওইদিকে নিয়ে যাই, রাইট সাইডে নিয়ে যাই, মানে ডান দিকে নিয়ে যাই, তাহলে কি হবে, মাইনাস হবে। তাহলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইনটু ইনটু আছে ইনটু x কিউব প্লাস 1 বাই x এর পাওয়ার কিউব মাইনাস প্লাস দেওয়া আছে মাইনাস x প্লাস 1 বাই x। লিখতে পারি? লিখতে পারি। ক্লিয়ার? তাহলে বোঝা গেল কি আমার এতক্ষণ, যে x এর পাওয়ারে 5 প্লাস 1 বাই x এর পাওয়ারে 5 যদি থাকে, তো তোমার সূত্রটি হবে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইনটু x তার পাওয়ারে কিউব প্লাস 1 বাই x এর পাওয়ারে কিউব মাইনাস x প্লাস 1 বাই x। এটাই হচ্ছে সূত্র। দেখো সূত্রটি কিন্তু কিভাবে হলো বুঝতে পেরেছো? তাহলে কি জানলাম, যে x তার পাওয়ারে 5 প্লাস 1 বাই x এর পাওয়ারে 5 সমান সমান x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার x কিউব প্লাস 1 বাই x কিউব মাইনাস x প্লাস 1 বাই x। ক্লিয়ার? এটা হচ্ছে সূত্র। লিখে রাখো, সূত্রটা লিখে রাখো। তাহলে কি জানলাম, সূত্র অবশ্যই কি করে এসেছে, কিভাবে এলো, সমস্ত দেখিয়ে দিলাম, সমস্ত কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে কিভাবে সূত্রটি তৈরি হয়েছে। এরপর এখান থেকে আমি তোমাদেরকে ম্যাথ করাবো, যেমন ধরনের টাইপের ম্যাথ এসেছে রেলেতে, সেই মতন ধরনের কিন্তু আমি অবশ্যই রেলের ক্লাসে দেখিয়ে দিব যে প্রিভিয়াস ইয়ার কি কি এসেছে, তারপরে কি আসতে পারে, সম্ভাবনা কি কি আছে, সমস্ত কিন্তু আমি পাওয়ার 5 এর যতগুলো তৈরি হবে মানে যতগুলো রেলের পরীক্ষাতে এসেছে সমস্তগুলি কিন্তু করাবো। তার সূত্রটা লিখে নাও। লিখেছো? এরপর কিন্তু আমি কি করব, অঙ্ক করতে দিচ্ছি, এই ধরনের টাইপের ম্যাথ করাবো। তাহলে কি ছিল, ছিলটা কি, যে x প্লাস 1 বাই x সমান 5 ছিল, আর x এর পাওয়ার 5 প্লাস 1 বাই x এর পাওয়ার 5 এর মান কত হবে। আরেকটা জিনিস অবশ্য আগের যে ক্লাসগুলো করিয়ে দিয়েছি তোমরা কিন্তু দেখবে, না দেখলে কিন্তু এই ক্লাসে এই যে মান আছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, এই যে মানটা
আমি তোমাদের অবশ্যই শিখিয়ে দিয়েছিলাম যে x তার পাওয়ারে স্কয়ার দেওয়া আছে প্লাস 1/x এর পাওয়ারে স্কয়ার সমান সমান বলেছিলাম k স্কয়ার মাইনাস 2 শিখিয়ে দিয়েছিলাম কিভাবে এসেছে, সমস্ত কিন্তু করানো আছে, সমস্ত ক্লাস করিয়ে দিয়েছি। অবশ্যই ক্লাসগুলো দেখো যে কিভাবে আমি করিয়েছি। তারপর দেওয়া আছে তোমার x তার পাওয়ার কিউব প্লাস 1/x এর পাওয়ার কিউব সমান সমান জানো কি k কিউব মাইনাস 3k। খুব ইম্পর্টেন্ট কিন্তু x এর পাওয়ারে 5 এর যদি ফর্মুলা মনে রাখতে হয় তাহলে এই দুটো ফর্মুলা কিন্তু মনে রাখতে হবে, কিন্তু এই দুটো ফর্মুলা কিন্তু মনে রাখতে হবে যে x এর পাওয়ারে স্কয়ার দেওয়া আছে মানে k স্কয়ার মাইনাস 2 আর কিউব যদি দেওয়া থাকে তো k কিউব মাইনাস 3k। এরপরে কিন্তু ম্যাথটা হবে ছিল কি x প্লাস 1/x 5, তাহলে মান বের করতে বলেছে যে x এর পাওয়ার 5 প্লাস 1/x এর পাওয়ারে 5 এর মান কত হবে। তাহলে দেখো এখানে ডাইরেক্ট হবে x স্কয়ার প্লাস 1/x তার স্কয়ার k স্কয়ার মাইনাস 2। আচ্ছা 5 স্কয়ার মানে 25, 25 থেকে 2 বাদ দাও, সূত্র পুট করলাম দেখো 5x প্লাস 1/x, কিন্তু বলেছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, আমি জানি k স্কয়ার মাইনাস 2, k স্কয়ার k মান কত 5, 5 স্কয়ার মানে 5 5 এ 25 মাইনাস 2 সমান 23, কত হয়েছে বলো 23 ইনটু ইনটু গুণিত চিহ্ন দিলাম k কিউ মাইনাস 3k, k কিউ মানে 5 তার কিউ মাইনাস 3 ইনটু 5 125 মাইনাস 15 সমান সমান 110, তাহলে 110 মাইনাস x প্লাস 1/x এর মান কত দেওয়া আছে 5 দেওয়া আছে 5 লিখলাম। তার আগে গুণের কাজ গুণটা করে নেব, তারপর মাইনাস 5 করব। এই 23 ইনটু 110 গুণ করব না, কিন্তু খাতা কলমে গুণ করার দরকার নেই, মুখে মুখে করতে হবে। দেখো কিভাবে হচ্ছে, দেওয়া আছে 23 ইনটু 11, দেওয়া আছে 23 ইনটু 11, 11 গুণ দেখো কি আছে 23 ইনটু 11, জিরোকে আমি আর কোনো ধরছি না, জিরো জোড়া থাকবে তোরা জিরো বসিয়ে দেবো। তাহলে দেখো 11 নিয়ম কি হচ্ছে যে যে সংখ্যাটা প্রথম আছে লিখলাম, যোগ করলাম 2 3 5, তারপর কত আছে 2 253, কত হয়ে গেল 2530, কত হয়ে গেল 2530 মাইনাস 5 সমান সমান কত হয়ে গেল 25 25, কত অ্যানসার হয়ে গেল 25 25। মানে 23 কে যদি 110 দিয়ে গুণ করি তো 2530 আসবে আর মাইনাস 5 তার কত হবে 2525 অ্যানসার হবে। ক্লিয়ার, বুঝতে পেরেছো? তারপরে কোশ্চেন দেখো, দেখো কিছু নেই কিন্তু জাস্ট কি করলাম 11 কে আমি 23 দিয়ে গুণ করলাম, যদি আমি 11 কে 23 দিয়ে গুণ করলাম কি করলাম দেখো প্রথম সংখ্যাটা 3 আছে 3 দিলাম, 3 আর 2 5 যোগ করলাম, তারপর 2 তো 253, 0 আছে 0 করলাম, আর কত মাইনাস করতে হবে 5, তাহলে এটাকে মাইনাস 5 করলে কত আসবে 25 25। ক্লিয়ার, সূত্র পুট করেছি, এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এই সূত্র মনে রাখতে গেলে কিন্তু তোমাকে আগে জানতে হবে x তার পাওয়ারে স্কয়ার প্লাস 1/x এর পাওয়ারে স্কয়ার সমান সমান k স্কয়ার মাইনাস 2 আর x এর পাওয়ারে কিউব প্লাস 1/x এর পাওয়ারে কিউব সমান সমান k কিউব মাইনাস 3k। এটা তোমাকে অবশ্যই মনে রাখতেই হবে, না হলে কিন্তু হবে না কিন্তু।